সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়াতে কিছু সরস্বতী প্রতিমার মাটির কাজ দেখাতে। তো আসুন দেখে নিই কালীঘাট পটুয়াপাড়ায় সরস্বতী প্রতিমা প্রস্তুতির কাজ কীরকম চলছে। সরস্বতী প্রতিমা দেখানোর আগে মহাদেবকে দেখাই একবার। মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, উপরে বড় ছবি, তার পাশেই শুরু হয়ে গেছে পটুয়াপাড়ার সরস্বতী প্রতিমা প্রস্তুতির কাজ। দেখতেই পাচ্ছেন এক মাটির কাজ হয়েছে, এখনো মুখ বসেনি। এই প্রতিমাগুলোর নিচে মুখ শুকোতে দেওয়া রয়েছে। এই রয়েছে ছোট ছোট কিছু সরস্বতী প্রতিমা। রাস্তার এপারে রয়েছে আরও একটি স্টুডিও, রবি দাসের স্টুডিও, সন্ধ্যাকালী স্টোর্স। দেখুন রাস্তার পাশেই রয়েছে কতগুলো ছোট ছোট মা সরস্বতী প্রতিমা। তা দাদা, আপনার নাম কি? এই প্রতিমাগুলোর দাম কীরকম আছে? এগুলো 1500-2000। 1500-2000। আর ভেতরে যে প্রতিমাগুলো আছে এর থেকে একটু বড়, সেগুলো কীরকম দাম আছে? মোটামুটি র্যান্ডামলি যদি বলে দেন ভালো হয়। মোটামুটি 3-2.5 এরকম। 2,500-3,000 না? ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন ভেতরেও অনেক প্রতিমা রয়েছে, ভেতরে ঢুকছি না, বাইরে থেকেই দেখাচ্ছি। দেখুন ওই রবি দাসের সন্ধ্যাকালী স্টোর্স, ভেতরে অনেকগুলো সরস্বতী প্রতিমা তৈরি হয়ে আছে, মাটির কাজ কমপ্লিট, এখন রঙের অপেক্ষায় রয়েছে। স্টুডিওর এই দিকে পাশেই রয়েছে রাস্তার উপর আরও অনেক সরস্বতী প্রতিমা। দেখুন এই স্টুডিওটির ভেতরে প্রচুর সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে, মাটির কাজ চলছে। দেখুন দাদা মাটির কাজ করছেন, এখন মাটির লেপার কাজ পুরো কমপ্লিট হয়নি, কিছু কিছু প্রতিমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন সব প্রতিমাগুলো রয়েছে রঙের অপেক্ষায়। দেখুন কত সুন্দর প্রতিমা হয়েছে। দাদা আপনার নাম কি? বিষ্ণু কুমার পাল। ও, বিষ্ণু কুমার পাল। আচ্ছা, তো এই যে প্রতিমাগুলো আছে ছোট বড় র্যান্ডামলি যদি দামগুলো একটু বলে দেন তাহলে ভালো হয়। কিরকম দাম আছে প্রতিমাগুলোর? এটা আছে 1400 টাকা। কোনটা? এটা 1400। আর বড়গুলো? বড়গুলো 3200-3500। 3200-3500। আর 1400-র নিচে কিছু নেই নাকি? আর 1400 থেকে 2000-1800 এরকম আছে? আছে, ওটাও আছে ভেতর দিকে। তো ওনার মুখে শুনতেই পেলেন 1400 টাকা থেকে শুরু, 1800, 2000, 3200, 3500 নানা রকমের সরস্বতী প্রতিমা রয়েছে। এখন শুধু রঙের কাজ বাকি রয়েছে। আর এই দিকটাতেও রয়েছে অনেক সরস্বতী প্রতিমা। দেখুন এখানে সব প্রতিমাগুলো রঙের অপেক্ষায় রয়েছে। আর এই দিকে কিছু প্রতিমা রয়েছে, এই প্রতিমাগুলোর মুখ বসেনি, তাছাড়া মাটির কাজ প্রায় কমপ্লিটের পথে, হাতের পাঞ্জাগুলো বসা বাকি আছে। এইদিকেও রয়েছে, অপোজিটে দেখুন পাতার মধ্যে রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা পুরো পাতা। এই দেখুন এই প্রতিমাগুলোর মুখ বসেনি, এখানে সরস্বতীর কিছু মুখ শুকোতে দেওয়া রয়েছে। আর এই পাশেও মাটির কাজ চলছে, প্রতিমাগুলোর মাটির কাজ প্রায় কমপ্লিটের পথে, হাতের পাঞ্জাগুলি বসা বাকি রয়েছে আর মুখ বসানো বাকি রয়েছে। এখানে মাটির কাজ হচ্ছে, দেখুন এগুলো সব
গোল গোল করে করা হচ্ছে, লম্বা লম্বা, এগুলো হচ্ছে মায়ের হাতের আঙুল হবে। দাদা আপনার নামটা কি? আমার নাম তারক সরকার। তারক সরকার। এই এই সাইজের এই প্রতিমাগুলোর দাম কিরকম আছে? 1700, 1800, 2000। 1700, 1800, 2000। আর তার থেকে বেশি কিছু বা কম? সাজ কাপড় যেমন নেবে সেরকম দাম। ও, সাজ আর কাপড়ের উপর নির্ভর করবে, তাই তো দামটা? রাস্তার এপারে রয়েছে আরো একটি স্টুডিও। দেখুন বাইরে একটা বড় সরস্বতী ঠাকুর বসানো রয়েছে, মাথায় ঘোমটা দেওয়া রয়েছে, মাটির চুলে কাজ হচ্ছে, মাটি আর চট দিয়ে কাপড় পরানোর কাজ চলছে। এখানেও ঠিক তাই, মিডিয়াম সাইজের একটা সরস্বতী রয়েছে, চট আর মাটি দিয়ে কাজ হয়েছে কাপড়ের। এই হলো প্রতিমাটি, কত সুন্দর মুখশ্রী দেখুন। আর অপোজিটে রয়েছে আরও কিছু প্রতিমা, পদ্মের উপর দাঁড়ানো রয়েছে মা সরস্বতী, পুরো মাটির উপরেই কাজ হয়েছে, মাটির শাড়ি দেখুন। আর এখানে মাটির চুলের কাজ হচ্ছে, কত সুন্দর সরস্বতী প্রতিমাটি, কত সুন্দর কাজ করছে, মাটির চুল বসানো হচ্ছে। এই হলো মায়ের মুখশ্রী। আর আরেকটু ভেতর দিকে রয়েছে আরও সরস্বতী প্রতিমা। এখানে সরস্বতীর বীণায় ন্যাকড়া আর মাটি দিয়ে কাজ হচ্ছে। পেছনে চালাটা দেখুন কি সুন্দর গোল, কত সুন্দর ডিজাইন করা। এই পাশটাতেও রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা। এই ঠাকুরটা না হলেও 7 থেকে 8 ফুট হবে, পুরো মাটির কাপড়ে কাজ হয়েছে দেখুন, মায়ের মুখশ্রী। আর এপাশে রয়েছে বসা একটি সরস্বতী, পদ্ম ফুলের উপর পা রাখা রয়েছে। আর এই পাশে রয়েছে রাজহাঁস, কত সুন্দর প্রতিমাটি। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, চালাটা পুরোটাই ময়ূরের পেখম, কত সুন্দর মুখশ্রী মায়ের। মাটির শাড়ি, মাটির চুলে কাজ হয়েছে, চালচিত্রটা দুর্দান্ত লাগছে। এই দিকের এই সরস্বতী ঠাকুরগুলো তো দেখলেন, তাছাড়াও স্টুডিওর ভেতরে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা। ভেতরে ঢোকা নিষেধ আছে, তাই ঢুকছি না, এখান থেকেই দেখুন। এই হচ্ছে মহা সরস্বতী, মাটির কাজ কমপ্লিট, প্রায় রঙের অপেক্ষায় রয়েছে। আর এই দিকটাতেও রয়েছে বড় বড় কিছু সরস্বতী প্রতিমা। আর এখানে মাটি দিয়ে ছাঁচে ফেলে গহনা বানানোর কাজ চলছে। এখানেও রয়েছে কিছু সরস্বতী প্রতিমা, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখুন রঙের অপেক্ষায় রয়েছে, কত সুন্দর মুখশ্রী মায়ের। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, দেখুন চট আর মাটি দিয়ে কাজ করা রয়েছে। আর এখানে মাটির চুল, এই হচ্ছে মায়ের মুখশ্রী দেখুন। আর এপাশেও রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, মাটির চুলে মাটির শাড়িতে কাজ হয়েছে। এইদিকে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। যেহেতু স্টুডিওতে ঢোকা বারণ আছে, বাইরে থেকে দেখাচ্ছি। এই ভেতরে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে সরস্বতী প্রতিমা। এই ভেতরটাতে দেখুন, সব মাটির কাজ কমপ্লিট হয়ে আছে, শুধু রঙের অপেক্ষায় রয়েছে। এখানে একটা মহা সরস্বতী তৈরি হচ্ছে, মাটি লেপার কাজ চলছে দেখুন। 4 হাতের মা সরস্বতী, মহা সরস্বতী। পাশেই রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা দেখুন, পুরো মাটির শাড়িতে মাটির চুলে কাজ হয়েছে। এই হচ্ছে প্রতিমার মুখশ্রী। ভেতর দিকে রয়েছে আরও কিছু প্রতিমা দেখুন, এখানে 2টো প্রতিমা রয়েছে, এক মাটির কাজ হয়েছে, আরও কিছু মাটির কাজ বাকি রয়েছে। তাছাড়া এইদিকেও রয়েছে, কত সুন্দর প্রতিমাগুলোর স্টাইল দেখুন, পুরোটাই মাটির কাজ। আর এপাশে স্টুডিওর ভেতরেও রয়েছে আরও কিছু প্রতিমা, দেখতেই পাচ্ছেন পরপর, পুরোটাই মাটির কাজ, মাটির চুল মাটির শাড়িতে কাজ হয়েছে। ভেতরেও রয়েছে, তাছাড়া এপাশেও রয়েছে আরও সুন্দর সুন্দর প্রতিমা দেখুন, কত সুন্দর চালচিত্র, চালার কাজ কত সুন্দর মাটি দিয়ে পুরো। ওইদিকে রয়েছে আরও সুন্দর সুন্দর প্রতিমা দেখুন, কত সুন্দর। এই দেখুন পরপর প্রতিমাগুলো দুর্দান্ত। প্রতিমাগুলোকে সব শুকোতে দেওয়া হয়েছে, ফ্যান ছাড়া রয়েছে। এই ফ্যানের কারণে একটু আপ ডাউন হচ্ছে লাইটটা দেখুন, কত সুন্দর। এই প্রতিমাগুলো দেখালাম। এই দিকেও রয়েছে আরও কিছু প্রতিমা দেখুন, ভেতরটা খুব অন্ধকার,
এইদিকেও রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা। এই প্রতিমাটি শুধু দেখুন, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, পুরো মাটিতে কাজ হয়েছে। দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের। এইদিকেও কিছু প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছেন, র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি। এইদিকেও রয়েছে কিছু সরস্বতী প্রতিমা। এই স্টুডিওর প্রতিমাগুলো তো দেখলেন, কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। দুর্দান্ত সব প্রতিমাগুলো হয়েছে, কত সুন্দর স্টাইল, কত সুন্দর ডিজাইন করা, প্রত্যেক কটি মাটির উপরে কাজ, মাটির শাড়ি, মাটির চুল। দেখতেই পেলেন, সব প্রতিমাগুলোকে দেখালাম। দারুণ দারুণ সব প্রতিমা রয়েছে এখানে। এরপর আরেকটা জায়গা রয়েছে, একটা মাঠের মতন জায়গা রয়েছে, শুনলাম একজনের থেকে, ওখানে অনেক নাকি সরস্বতী প্রতিমা রয়েছে। তো চলুন সেই প্রতিমাগুলো একবার দেখে নিই। বিশাল বড় মাঠ, এই স্টুডিওর ভেতরে প্রচুর সরস্বতী প্রতিমা, একদম ঠাসা সরস্বতী প্রতিমায় ঠাসা। এইদিকেও রয়েছে, সব তৈরি হচ্ছে, মাটির কাজ হচ্ছে। এইদিকেও দেখুন বড় বড় সরস্বতী প্রতিমাগুলো তৈরি হয়ে আছে, কিছুটা মাটির কাজ এখনো বাকি রয়েছে, তারপর রঙের কাজ শুরু হবে। এইদিকে আরও বড় প্রতিমার দেখুন খড় বাঁধার কাজ চলছে, এখানে কাঠামোর জন্য কাটা হচ্ছে বাঁশ। কত বড় বড় প্রতিমাগুলো। এই যে ভেতরে ঢোকার তো কোনো জায়গাই নেই, এখান থেকে ভেতরে ঢোকার কোনো জায়গাই নেই। দেখুন কত সরস্বতী প্রতিমা, আমি র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি। দেখুন মাটি আর চট দিয়ে শাড়ির কাজ হয়েছে, হাঁসের ডানা দুটো দুদিকে ছড়িয়ে আছে। দেখুন কি সুন্দর প্রতিমাগুলো। এই যে আরও একটি, এগুলো নর্মাল প্রতিমা আছে ভেতরে। দেখুন একদম ভেতরে সরস্বতী প্রতিমাতে ঠাসা, প্রচুর সরস্বতী প্রতিমা এখানে রয়েছে, সব প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আকাশ পুরো মেঘলা, দেখুন যখন তখন বৃষ্টি নামতেই পারে। আজকাল শীতকালেও বৃষ্টি হয়, যেটা দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর বিনাটা হাতে মা সরস্বতী। ভেতরে আরও বড় বড় সরস্বতীগুলো রয়েছে, কিন্তু ওখানে ঢোকার জায়গা নেই। এই দেখুন ভেতরে সব প্রতিমাগুলো রয়েছে, বড় বড় দাঁড়ানো বসা নানা ধরনের প্রতিমা রয়েছে। এই ভেতর দিকে পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। এই দেখুন এখানেও সরস্বতী প্রতিমাগুলো মাটির কাজ হয়ে গেছে। এই প্রতিমাটির যেমন এখনো মুখ বসেনি। এই যে প্রতিমাটি দেখুন, এরও মুখ বসেনি। এই আরেকটু প্রতিমা রয়েছে, এই আরেকটি প্রতিমা দেখুন হাঁসের পিঠে বসে আছে মা সরস্বতী। এই দিকটাতে রয়েছে আরও দুটো বড় সরস্বতী প্রতিমা। পায়ে মাটি লেপার কাজ এখনো বাকি রয়েছে, চালচিত্রেও কাজ হবে, মাটির কাজ। দেখুন এই হচ্ছে মায়ের মুখশ্রী। আর এ পাশে রয়েছে আরও একটি বড় সরস্বতী প্রতিমা, এটা না হলেও 6 থেকে 7 ফুট হবে। দেখুন উপরে দুটো ময়ূর, দুপাশে চালচিত্রের দুপাশে, চালার দুপাশে দুটো ময়ূর হচ্ছে বড়, আর মাঝখানে একটি কত বড় পদ্ম ফুল। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী। এই একটি স্টুডিও রয়েছে, বাইরেই পদ্মের উপর বসা একটি মা লক্ষ্মী রয়েছে, বৈভব লক্ষ্মী। দেখুন দুপাশে দুটো হাতি রয়েছে, পুরো মাটির শাড়িতে কাজ হয়েছে, পুরো মাটির কাজ দেখুন। আর আগে গিয়েই এই বাইরে রয়েছে আরেকটি সরস্বতী প্রতিমা বসা অবস্থায়, চট আর মাটি দিয়ে শাড়ির কাজ হয়েছে, মাটির চুল হয়েছে। এপাশে রয়েছে একটি পদ্মের কুড়ি, বড় পদ্মের কুড়ি। আর এই দিকে রয়েছে রাজহাঁস মায়ের। এই হচ্ছে মাটির চুল, এই হলো মায়ের মুখশ্রী। চুল ভেতরে আরও অনেক প্রতিমা রয়েছে, দেখে নিই। এই স্টুডিওর ভেতর দিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রতিমাগুলো রয়েছে। মাটির শাড়িতে কাজ হয়েছে, মাটির চুল, মাটির শাড়ি। দেখুন দুর্দান্ত মায়ের মুখশ্রী, দারুণ লাগছে, দারুণ। আর উপরে চালাটা রয়েছে, এখানে এক মাটির কাজ হয়েছে, এখানে মাটি দিয়ে আরও ডিজাইন করা হবে। এই হচ্ছে মায়ের মুখশ্রী। এখানে মায়ের চুলে আবার ছোট্ট করে একটা খোপার মতন নিচের দিকে বাঁধা রয়েছে। আর এইদিকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে অনেকগুলো সরস্বতী প্রতিমা রয়েছে, যাদের পুরোটাই মাটির কাজ, মাটির শাড়ি, মাটির চুল, সম্ভবত মাটির গহনা হবে। দেখুন এই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, কত সুন্দর কাজ হয়েছে, দুর্দান্ত। এক একটা প্রতিমা এক এক রকম স্টাইলের রয়েছে এখানে।
এই হলো প্রতিমা। আর এই দিকে যে প্রতিমাটি রয়েছে এখানেও চট আর মাটি ঘষে শাড়ির কাজ হয়েছে, আর মাথার চুলটা পুরোটাই মাটির, উপরে তার রাজহাঁস রয়েছে, আর পেছনে গাছের ডালের মতন সব ছড়িয়ে আছে দেখুন। আর অপোজিটে এই প্রতিমাগুলো রয়েছে পরপর, দেখুন মাটির চুল, মাটির শাড়িতে কাজ হয়েছে সব। আর ওখানে ওই দাদা ওখানে হাঁসের কাজ করছে, রাজহাঁসের মাটির কাজের ফিনিশিং দিচ্ছে। কত সুন্দর প্রতিমাগুলো। কালীঘাট পটুয়াপাড়ার এই যে স্টুডিওর প্রতিমাগুলো আপনারা দেখলেন, তো কীরকম লাগলো? আমার তো দারুণ লাগলো। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন। আর চলুন আরও কিছু প্রতিমা আছে দেখে নিই। তো আরও ঠাকুর দেখাবো ভেবেছিলাম, কিন্তু সব প্রতিমাগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তার কারণ দেখতেই পাচ্ছেন রাস্তার দিকে দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, সব প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ওইদিকে দেখুন সব প্রতিমাগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, তার কারণ বৃষ্টি পড়ছে। তো শীতকালেও বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে সব ঢেকে দেওয়া হচ্ছে। সরস্বতী প্রতিমাগুলো এখানেও ঢাকা রয়েছে, চারিদিকে উপরে পাশগুলোতে ঢাকা। এখানে কিছু প্রতিমা আছে, দেখি। আজকের ভিডিও এখানে শেষ করব। এইসব মাটির কাজ কমপ্লিট হয়ে বসে আছে, সব সারিবদ্ধভাবে লাইন দিয়ে রয়েছে। এখন রঙের অপেক্ষায় রয়েছে প্রতিমাগুলো, দেখতেই পাচ্ছেন, র্যান্ডামলি দেখিয়ে দিলাম। কালীঘাট পটুয়াপাড়ার সরস্বতী প্রতিমা প্রস্তুতি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজ ভিডিওটি আর বেশি বড় করব না, সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।